নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ আপনারা এক কৃষ্ণ কথা জানতে পারবেন। এক নগরে এক কৃষ্ণ ভক্ত বাস করত। সে দিন রাত ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও ভক্তি করত, কিন্তু তাও তার মন খুবই খারাপ থাকত। এই ভক্তের দুঃখ দেখে মাতা রুক্মিণী শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনি তো ভক্তদের জন্য ভাবেন, সমস্ত ভক্তের দুঃখ দূর করেন, তবু আপনার এই ভক্ত কেন এত দুঃখী? আপনারা যদি এই কৃষ্ণ কথাটি শুনছেন তবে শেষ পর্যন্ত শুনবেন। কেউ অর্ধেক শুনে ভুল করবেন না, কেননা এই কথাটি শুনে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। আর যদি আপনি কৃষ্ণ ভক্ত হন তবে জয় শ্রীকৃষ্ণ বলবেন। মাতা রুক্মিণীর কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, এই সংসারে কর্মফলের হাত থেকে কেউ বাঁচতে পারে না। আমার এই ভক্ত পূর্বের কর্মফল পাচ্ছে, তার জন্য সে দুঃখে আছে। এখন সে আমার পূজা ও ভালো কাজ করে দুঃখ থেকে সে মুক্তি পাবে। এখন তার কল্যাণের সময় এসেছে। এই কথা বলে শ্রীকৃষ্ণ ধ্যানমগ্ন হলেন। পরের দিন সকালে সেই ভক্ত মন্দিরে যখন পূজার জন্য আসেন, তখন শ্রীকৃষ্ণ এক সাধু মহাত্মার রূপ ধরে সেই ভক্তের কাছে আসেন এবং বলেন, পুত্র, তুমি তো এক ভক্ত, তবুও তোমাকে এত কেন দুঃখী লাগছে? এবং ভক্ত ভাবতে থাকে, এই মহাত্মাকে আমি কিছু বলিনি, তবু সে আমার মনের কষ্ট বুঝতে পারল। নিশ্চয়ই ইনি কোনো সিদ্ধ পুরুষ মনে হয়। এই কথা ভেবে সে মহাত্মাকে বলে, হে গুরুবর, আমার এক 25 বছরের পুত্র আছে। না জানি তার কি হয়েছে। সে 3 বছর ধরে কোনো কিছু কাজ করেনি, শুধু শুয়েই থাকে ও কিছু ভাবতে থাকে। তার এই অবস্থা দেখে আমরা সবাই চিন্তিত, তার মাও খুব চিন্তিত। সব রকম চেষ্টা করেছি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে কিছুই বলেনি। ওই ভক্তের কথা মহাত্মা খুব মন দিয়ে শুনেন এবং হেসে বলেন, পুত্র, আমাদের শব্দের মধ্যে অনেক জোর আছে। আমাদের শব্দের মধ্যে জীবন বদলানোর শক্তি আছে। আমরা যে শব্দ আমাদের জন্য বা অন্যের জন্য বলি, ওই কথাতে মন দেওয়া প্রয়োজন। সে কথা শুনে ভক্ত চিন্তিত হয়ে পড়েন ও বিচার করে মহাত্মাকে বলেন। ভক্ত বলে, হে গুরুবর, যদি তাই হয় তবে আপনি আমার সাথে চলুন। ও আপনি বলছেন শব্দ জীবন বদলে দিতে পারে, তবে আমাকে সাহায্য করতে পারবেন? এরপর মহাত্মা হেসে সেই ভক্তের সাথে চলে গেল এবং এক ক্ষেতের কাছে নিয়ে গেল এবং তার পুত্রের দিকে দেখালেন এবং বলেন, হে গুরুবর, ওই আমার পুত্র, যে সারা গ্রামে অলস নামে পরিচিত। আপনি বলছেন শব্দের মধ্যে শক্তি আছে, শব্দ জীবন বদলে দিতে পারে। তাহলে আপনার শব্দ ওর জীবন বদলে দিতে পারবে কি? যদি সত্য হয় তাহলে আমার পুত্রের জীবন বদলে দেখান। মহাত্মা ওই যুবককে দেখে। মহাত্মা দেখে সে এক গাছের নিচে আরামে শুয়ে আছে। মহাত্মা ওই যুবকের কাছে গেল এবং আরামে তার মাথাতে হাত বোলাতে লাগলেন ও বললেন, ওঠো পুত্র, অনেক দেরি হয়ে গেছে। এখন শোবার সময় নয়, এখন জাগার সময়। মহাত্মার আওয়াজ শুনে ওই যুবক আশ্চর্য হয়ে পড়ে যে কে তাকে এমন ভালোবেসে জাগতে বলছে। তাকে তো সব গ্রামের লোক অলস ও বোকা বলে। ইনি কে যে আমাকে এত নিজের করে ভালোবেসে বলছেন? সে চোখ খুলে বলে, গুরুবর, আপনি কে আর কেন এখানে এসেছেন? এরপর ওই গুরুবর যুবককে বলে, একই প্রশ্ন আমি তোমাকে করছি, তুমি কে? এটাই তো তোমার জানা প্রয়োজন। ওই মহাত্মার কথা শুনে যুবকটি জোরে হাসতে লাগলো আর বলল, হে গুরুবর,
আপনি যদি আমার বিষয়ে জানতে চান তবে গ্রামের সব সদস্যদের কাছে যান, তারা বলে দেবে আমার পরিচয়। তারা অলস, বোকা ও নানা কথা বলবে। যুবকটি বলে, এই সব থেকে আপনি জেনে যাবেন যে আমি কে। তখন মহাত্মা হেসে বলে, সবার প্রথমে আমার এই কথা শুনো, নিজেকে কোনো খারাপ কথা কখনো বলো না। নিজের কথা নিজেকেই আঘাত করে, তাই নিজের কথা শোধারো। এবং আমার দ্বিতীয় কথাটি শোনো, আমি গ্রামের লোকদের বলিনি, আমি তোমাকে বলেছি যে তুমি কে। কিন্তু তুমি তো আমাকে তোমার অভ্যাস বললে। অলস তোমার পরিচয় কখনোই হতে পারে না, তোমার অভ্যাস। আর মানুষই তার অভ্যাস খারাপ করে। এই জন্য অলস তোমার পরিচয় নয়, তোমার অভ্যাস মাত্র। এই কথাটি তোমার গ্রামের লোকেরা বুঝতে পারে না। এই সব কথা শুনে যুবকটি আশ্চর্য হয়ে পড়ে। সবাই তাকে খারাপ, অলস, ভীতু বলে ও খারাপ খারাপ কথা বলে। ওই মহাত্মার কথা শুনে যুবকটির চোখ দিয়ে জল চলে আসে ও তার হাত জোড়ো করে তার পায়ের কাছে এসে পড়ে। যুবকটি বলে, আপনি সত্য বলেছেন, এটা আমার অভ্যাস। আমি অনেক চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, কিন্তু তাও এই অভ্যাস থেকে মুক্তি পাইনি। এই অভ্যাস ছাড়ার অনেক চেষ্টা করেছি, অনেক কাজ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। যখন কোনো কাজ করার চেষ্টা করি তখন আমার মন অন্য কোথাও চলে যায়, আমার বুদ্ধি অন্য দিশায় কাজ করে। তখন সেই কাজে মন বসে না, আমি কি করব কিছুই বুঝতে পারি না। যখন আমি বই পড়তে বসি তখন আমার ঘুম আসে, মনে এক কষ্ট অনুভব করি, ভাবি আমার জীবন এখানেই শেষ হয়ে গেছে, এর থেকে বাঁচতে আমি শুয়ে পড়ি। যখন সকালে উঠব তখন যেন আমি এই কষ্ট যেন না পাই। এই অভ্যাস আমাকে ছাড়বে না কখনো। তখন মহাত্মা বলে, পুত্র, যদি তুমি এই অভ্যাস ছাড়তে চাও তবে আমি তোমাকে একটা উপায় বলবো। তার জন্য তোমাকে ওই পাহাড়ের চূড়ায় আমার কাছে আসতে হবে। এই সব কিছু কথা যুবকটি ভাবে ও তার কথাগুলো কানে ভাসতে লাগে এবং বলে, মহাত্মা এমন কি রাস্তা দেখাবেন যাতে অলস সারা জীবনের জন্য চলে যাবে। এইভাবে সারা রাত হয়ে গেল এবং সকাল হয়ে গেল এবং যুবকটি মহাত্মার কথা মতো তার কাছে পৌঁছে গেল। যুবকটি মহাত্মাকে প্রণাম করে বললে, হে গুরুবর, যেমন আপনি বলেছেন আমি এসেছি, এবার আমাকে ওই রাস্তা বলে দিন। তখন মহাত্মা বলে, যখন তোমার মন দ্বিধার মধ্যে পড়ে যাবে, তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তোমার মনে প্রশ্ন উঠতে থাকবে, আমি কি করব, আমি কিভাবে কাজ সম্পন্ন করব, এই সব কিভাবে হবে, তখন তুমি অতীতের কথা ভাবো। তুমি ভাবো অতীতে এই কাজটি করার আগে কি হয়েছিল, লোকেরা কি বলেছিল। আজ থেকে তুমি অতীতের কথা নয়, বরং ভবিষ্যতের কথা চিন্তা করো। এরপর যুবকটি বলে, ভবিষ্যৎ নিয়ে তা কিভাবে ভালো হবে? তখন মহাত্মা বলে, মনে করো আজ তোমার কাছে অনেক ধন সম্পত্তি আছে, তুমি যা চাও তাই আছে, তুমি বলো ভবিষ্যতে তুমি কি করবে? মহাত্মার কথা শুনে যুবকটি চিন্তায় পড়ে যায়। সে ভাবে, আজ পর্যন্ত সবাই তার বিষয়ে খারাপ কথা বলেছে, তার জীবনের বিষয়ে কেউ কোনো কথা বলেনি। আর এই গুরুবর তার ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। সে নিজেকে প্রশ্ন করে, আজ যদি আমার কাছে সব থাকে, সুখ থাকে, তাহলে আমি কি করব? সব ভাবার পর গুরুবরকে বলে, গুরুবর, আমি সারা দুনিয়া ঘুরব, সমুদ্রে যাত্রা করব, আর আমি একজন বড় ব্যবসায়ী হব। তখন যুবকটি মহাত্মাকে বলে, হে গুরুবর, শুধুমাত্র চিন্তা করে নিলে তো সব কিছু সম্ভব হবে না। এই সব বলাতে তার অতীতের সমস্ত কথা চোখের সামনে ভাসতে থাকে ও নিরাশ হয়ে সে পড়ে। সে বলে, আমার কাছে কোনো টাকাই নেই যে আমি বড় ব্যবসা করব।
আমি ব্যবসায়ী হতেই পারবো না। এই কথা বলাতে মহাত্মা বলে, তুমি আগামী দিনের একটি লক্ষ্য একটি কাগজে লিখবে এবং সকালে উঠে ওই লক্ষ্যটি দেখো যে তুমি ওই লক্ষ্যটি পূরণ করার জন্য তুমি কি করতে পারো, আর সেদিন সেই লক্ষ্যটি পূরণ করার পুরো চেষ্টা করো। তখন যুবকটি মহাত্মাকে বলে, ঠিক আছে, কিন্তু যখন আমি চিন্তা করতে থাকি তখন আমার মনে নানা কথা আসে, তাই আমি শুয়ে পড়ি ও যাতে আমাকে চিন্তা করতে না হয়। তখন মহাত্মা বলে, পুত্র, অন্তর্মনের চালকে ধরো ও শব্দের সাহায্যে নতুন ভবিষ্যৎ বানাও। তখন যুবকটি বলে, হে গুরুবর, আপনি কি বলছেন? আমি আপনার কথা বুঝতে পারছি না। এরপর মহাত্মা হেসে বলে, পুত্র, এই যে প্রশ্ন আছে এ তোমার মনের মধ্যে একটি ভয় যা তোমার অন্তর্মনের মধ্যে রয়েছে এবং তোমাকে সামনে এগোতে বাধা দিচ্ছে। যদি তুমি বাস্তবিকতা দেখো তবে কেউ জানে না এই কাজ কিভাবে হবে। যদি কোনো মানুষ লক্ষ্য স্থির করে নেয় তখন উদ্দেশ্যকে সামনে রেখে লাগাতার চেষ্টা করতে থাকে ও সফলতা লাভ করেই নেয়। তখন মহাত্মাকে ওই যুবক বলে, হে গুরুবর, যদি এই কথা হয় তবে বারবার কেন মনে চিন্তা আসে? মন কেন চঞ্চল হয়? এরপর মহাত্মা বলে, পুত্র, কারণ তোমার মনে ভয় আছে যে তুমি দুর্বল। তোমার মনে আছে যে তোমার কিছু কমতি আছে, তুমি কোনো কাজের নও। আর এটাই কারণ যে তুমি চেষ্টা করতে ভয় পাও। তোমার অন্তর্মন তোমাকে বাধা দেয়। যখন কোনো কাজ শুরু করতে চাও তোমার মন বলে দেয় যে তুমি আগে যাওনি, তুমি হেরে যাবে। আর এই কারণে তোমার মনে চিন্তা আসে ও তুমি চিন্তিত হয়ে পড়ো। যুবক বলে, হে গুরুবর, আপনি যা বলছেন সব সত্য বলছেন, কিন্তু আপনি আমাকে বলুন এই সমস্যা থেকে বাইরে আসবো কিভাবে? তখন মহাত্মা বলে, পুত্র, এটা খুব সরল ও সহজ। তুমি নিশ্চয়ই দেখেছ কোনো কিছুতে আমরা নিজেদের দোষ দিয়ে থাকি, খারাপ কথা বলে থাকি, আর এইগুলো আমাদের মনে রয়ে যায়, আর এই শব্দগুলো আমাদের মনে খারাপ প্রভাব ফেলে। আমরা যা ভাবি তাই আমরা হয়ে যাই। এই জন্য তুমি যদি নিজেকে বদলাতে চাও তবে তোমার মনকে বার্তা দিতে হবে, যেমন আমার শরীরের প্রত্যেক কোণ, প্রত্যেক অঙ্গ, প্রত্যেক বিচার শান্তিতে ভরে রয়েছে। আমি আত্মনির্ভর, পুরো বিশ্বাসের সাথে সব কাজ পূরণ করি। আমি উৎসাহিত হয়ে থাকি, আমি লক্ষ্যে কাজ করে থাকি। এইগুলো যখন তুমি বলবে তখন তুমি মনে এক শক্তি অনুভব করবে আর তোমার চিন্তা শেষ হয়ে যাবে। এটাই শব্দের শক্তি, তোমাকে সেটাই তৈরি করবে যা তুমি নিজেকে বলবে। যেমন ভাবনা থেকে কথাগুলি বলো, এই ভাবনা থেকে এই কথাগুলি তোমার মনে প্রভাব বিস্তার করবে। ধীরে ধীরে এই কথাগুলো তোমার মনে এক হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, তোমার মন এত সহজে হার মেনে নেবে না। যখন তুমি আগে যাবে তখন তোমাকে পিছনে টানবে, তোমাকে অতীতের কথা মনে করাবে যাতে তুমি লক্ষ্য থেকে দূরে চলে যাও। এতে চিন্তা করা চলবে না। ধীরে ধীরে তোমার মন হার মেনে নেবে। মহাত্মা যুবককে আরও বলেন, মনে রাখবে, তোমার লক্ষ্য অলসের প্রতি হলে চলবে না, অর্থাৎ অলসকে শেষ করলেই হবে না। তোমাকে এক ভবিষ্যতে নির্মাণ করতে হবে, এক ব্যক্তিত্বকে নির্মাণ করতে হবে। তোমার লক্ষ্য এসবের মধ্যেই থাকতে হবে। তখন যুবকটি বলে, ঠিক আছে গুরুবর, আপনি যা বলছেন তাই হবে। এরপর মহাত্মা বলে, পুত্র, আমি এই গ্রাম থেকে এখন যাচ্ছি, কয়েক বছর পর আবার আসব। এই বলে মহাত্মা সেখান থেকে চলে গেলেন এবং যুবকটিও ঘরে ফিরে গেল। যুবকের মনে নানা প্রশ্ন ওঠে। সে বলে, আমি নতুন মানুষের সঙ্গে যদি দেখা করি
আমার পছন্দের কাজ করি তাহলে আমার জীবন কেমন হবে। এই বলে সে একটি কাগজে একটি লক্ষ্য লিখে শুয়ে পড়ল। পরের দিন যখন সে চোখ খুলল তখন সে লক্ষ্যটিকে দেখতে লাগলো। তখন মহাত্মার কথা মনে এলো যে আজ তুমি লক্ষ্যটি নিয়ে কি করতে পারো। তখন যুবকটি কাগজের উপরে তাকায়। সে কাগজে লেখা ছিল, আমি বাজারে যাব ও সেখানে লোকেরা কি কিনছে তা দেখব। এই ভেবে সে বাজারে চলে গেল এবং আলাদা আলাদা দোকানে বসে ও দেখে লোকেরা কি জিনিস কিনছে, কিন্তু সে কিছু বুঝতে পারে না। সে নিরাশ হয়ে ফিরে গেল। তখন মহাত্মার আরও এক কথা তার মনে এলো। শব্দের মধ্যে অনেক শক্তি আছে। শব্দ আমাদের জীবন বদলাতে পারে। সে প্রতিদিন একই কাজ করতে লাগলো। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, কিন্তু তার কোনো পরিবর্তন আসেনি। কিন্তু এই 1 মাস চলে যাওয়ার পর সে অনুভব করে যে সে আগের থেকে ভালো আছে। তার মনে হতে লাগলো যে মানুষ আগে যায় যে কত তফাৎ হয়। তারা কখনো হার মেনে নেয় না। যখন কোনো সমস্যা আসে তখন ভয় পায় না, সেই সমস্যার সমাধান করে। সে কখনো কারোর জন্য অপেক্ষা করে না, সে কেবল নিজের উপরে বিশ্বাস করে। এই সব কথা সে ভাবে ও এভাবে সে এগিয়ে যায়। সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে লাগলো। এরপর সে যখন বসে থাকে সে বাজারে চলে যায় এবং মানুষদের সঙ্গে দেখা করে। সে দেখে তারা কি কিনছে ও কোন জিনিস তাদের লাভ হচ্ছে, এবং তার বাবার সাথেও দোকানে যায় ও তাকে সাহায্য করে ও নতুন নতুন জিনিস সে শিখে। এরপর একদিন এক মশলার ব্যবসায়ী আসে। তার একজন পড়াশোনা জানা কাজের লোকের প্রয়োজন। সে ভাবে এই কাজ থেকে অনেক কিছু সে জানতে পারবে, শিখতে পারবে। সে জানে কাজের জন্য সে কম টাকা পাবে, তাও সে তার কাছে গেল। এখন তার বিচারে পরিবর্তন এসেছে। অন্য লোকের মতো সে ভাবে না। সে খুব সৎভাবে কাজ করতে লাগলো। দেখতে দেখতে 3 মাস হয়ে যায়। এর সে ব্যবসায়ী দেখে এই যুবক অনেক বুদ্ধিমান, তাকে অনেক কিছু সাহায্য করে এবং সেই যুবকটিকে আরও ব্যবসা শেখায় ও যুবকটি সব শিখতে লাগলো। ব্যবসায়ী দেখে এই যুবক শান্ত স্বভাবের, সবার সাথে ভালো ব্যবহার করে। দেখতে দেখতে যুবকটি একজন ছোট ব্যবসায়ী হয়ে পড়ে। যখন যুবকটির মধ্যে ব্যবসার সমস্ত গুণ চলে আসে তখন সে ব্যবসা শুরু করে। দেখতে দেখতে কিছু বছরের মধ্যে সে ওই নগরের সেরা ব্যবসায়ী হয়ে যায়। লোকে ওকে বড় ব্যবসায়ী নামে জানতো। 5 বছর পর যখন নিজের গ্রামে সে ফিরে এলো তখন গ্রামের লোকেরা অবাক হয়ে যায়। তখন তাকে জিজ্ঞেস করে কিভাবে এমন বদল হলো। তখন যুবকটি বলে, ওই মহাত্মা সঠিক বলেছিল যে আমাদের শব্দের মধ্যে শক্তি আছে। শব্দ আমাদের জীবন বদলে দেয়। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। আপনাদের মনে নতুন বিচার আসতে শুরু করবে। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।